হবে না। এই যে আমার ভাই আমাকে হৃদয় নিয়ে ঘুরতেছে, দেখো দেখো শিরিন শিলা। এটা আমাদের নৃত্য পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত সাইফুল ইসলাম, আমার বন্ধু। এবার বলো তুমি কি বলছো তারে? আমার ভাই, আমার কলিজা, আমার কি বলবো, আমার গুরু। আমি সেই ছোটবেলা থেকে তার সাথে কাজ করে আসছি। আমি যখন চলচ্চিত্রে আসি নাই তখন থেকে সাইফুল ভাই আমার ডান্স ডিরেক্টর ছিল। তো আমি জানি সাইফুল ভাইয়ের হাতটা আমার মাথার উপর আছে। সাইফুল ভাইয়ের হাত যেহেতু আমার মাথার উপর আছে, সাইফুল ভাইয়ের পুরো পরিবারের হাত আমার মাথার উপর আছে, এটা আমার বিশ্বাস। আমি কথা দিচ্ছি, আমার টোটাল পরিবার, আমার একটা পরিবার আছে, সেটা আমার নিয়ে না, মানে ফিল্মের পরিবার না, এই যেটা আমার বাড়ির পরিবার না, আমার সংসারের পরিবার না, আমার ফিল্মে একটা পরিবার আছে। সে পরিবার আমার একটা প্রাণপ্রিয় একটা সংগঠন ছিল বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। সেই সমিতির প্রত্যেকটা সদস্যকে আমি রিকোয়েস্ট করছি সেই হিসেবে একটা ভোট দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, লড়ো না, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, তুমি আমার বড় ভাই, যেটা সোশ্যাল মিডিয়ায় যাইবে, বাট সময় এবং কিছু কিছু জায়গায় বন্ধু। শিরিনকে তুমি কথা দিছো যে ওরে পাস করাবা বা ওর সাথে থাকবা। তুমি শিরিন তোমার বড় ভাই বলছে পাস ফেল আল্লাহর হাত, যেটা সিরিয়াসলি এটা বলো, এখন কিন্তু সিরিয়াস আছে। আমি তুমি আমার বন্ধু হিসাবে, ও আমার ছোট বোন। বিপ্লব পাস ফেল আল্লাহর হাত, তবে আমার তুমি বিপ্লব বলো কেন, বন্ধু বলো। আমি বিপ্লব শরীফ তোমার বন্ধু, এটা বলো। সন্তান বন্ধু হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা আমি তোমার বন্ধু। আচ্ছা আচ্ছা আমি বলি, আমরা প্রযোজক পরিচালক কি তোমাদের শিল্পীদের বাবা মা না? বাবা মা কিনা? আমি বাবার বাবা না। আচ্ছা, ও আমার ছোট বোন কাম ফ্রেন্ড, এখন সন্তান। যেহেতু শিল্পী, তুমি ওর পাশে তো সরো না। আর ও যে তোমার মাথায় হাত রাখছে, হাতটা তুমি নামাইও না। আমি আবারও বলতেছি, ও তাহলে আবার হাত দাও, আগের হাত দেখি নাই। আবার বলতেছি, এই হাত তুই নামাইস না বন্ধু, প্রাণপ্রিয় তুই এই হাত আর নামাইস না। আমার প্রাণ দোয়া থাকবে, আমার আর প্রাণপ্রিয় আমার বোন, শিষ্য, আমার সন্তান, এবং অর্জন আমি সবার কাছে, নৃত্য পরিচালক সমিতি না, আমি সবার কাছে একটা ভোট চাই। ওকে। রাজের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সেরকম একটা সংগঠন। সেই সংগঠনের এই নবনির্বাচিতদের কাছে আমার একটি পাওয়া, তাদের কাছে চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে আপনারা, এটা আমার দাবি, আপনারা কার্যকরী কমিটি, আপনারা যারা আপনাদের শিল্পী এই সমিতিতে যাদেরকে অন্তর্ভুক্ত করবেন, দয়া করে আপনাদের যে নীতিমালা আছে সেই নীতিমালাটা অনুসরণ করবেন। এটা আমার দাবি আপনাদের কাছে। কারণ হচ্ছে যে আমরা চাই যে আমাদের, আপনারা হয়তো বলবেন যে আমি বলছি বা উনি কেন বলছে, আমাকে মাফ করে দিয়েন। আমি বলছি যে সমাজ মাধ্যম, অনলাইন, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত আমরা বক্তব্যগুলো দেখি আমাদের সমিতিগুলো নিয়ে, আমাদের যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে যে সমালোচনা হয়, সেটা যেন আপনারা সেই দিক খেয়াল রাখবেন যে এটা যেন না হয়। শতভাগ শিল্পী যারা, আমি মনে করি তারাই এই শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্য অর্জন করে। প্লিজ, এটা খুবই 1 নম্বর মানে আপনাদের কাজ হওয়া উচিত, যে দিকটা খেয়াল রাখবেন। আর শিল্পী, আমাকে মাফ করে দিয়েন, আমি বলছি যে সমাজ মাধ্যম, অনলাইন, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত আমরা বক্তব্যগুলো দেখি আমাদের সমিতিগুলো নিয়ে, আমাদের যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে যে সমালোচনা হয়, সেটা যেন আপনারা সেই দিক খেয়াল রাখবেন যে এটা যেন না হয়। শতভাগ শিল্পী যারা, আমি মনে করি তারাই এই শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্য অর্জন করে। প্লিজ, এটা খুবই 1 নম্বর মানে আপনাদের কাজ হওয়া উচিত, যে দিকটা খেয়াল রাখবেন। আর শিল্পী সমিতি শিল্পীদের মান উন্নয়নের জন্য, শিল্পীদের সুবিধা দাবি দেওয়া আদায়ের জন্য এই সমিতি, তারা শতভাগ চেষ্টা করবে সকলের সাথে সুসম্পর্ক রেখে
শিল্পীদের ন্যায্য দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো আদায় করবেন এবং পাশাপাশি সবগুলো সংগঠন, আমাদের চলচ্চিত্রের সবগুলো সংগঠনের সাথে ওনারা সুসম্পর্ক বজায় রেখে ওনাদের নেতৃত্বে ওনারা এগিয়ে যাবেন। এবং আমি বেশি কিছু বলবো না, আমি এই শিল্পী সমিতির কার্যকরী কমিটির আগামী পথ চলার জন্য সুন্দর হয়, মসৃণ হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সোনার মদিনা রোজা ধারে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, হে আল্লাহ, তোমার সবচেয়ে বড় হকদার আমাদের মা বাবা সহ আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্য করে মাওলা আপনি পবিত্র দরবারে হাত ধরেছি আল্লাহ, আয় আল্লাহ, শিল্পী সমিতির শুরু থেকে নিয়ে মাওলা পর্যন্ত মাওলা যত সদস্য ইন্তেকাল করেছেন এবং যারা মুসলিম ছিল আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ও মওলা করিম, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে পথে চললে পড়লে মাওলা আপনি রাজি ও খুশি হবেন মাওলা, আয় আল্লাহ, সেভাবে আমাদেরকে চলার মতো তৌফিক আর সুযোগ দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আয় আল্লাহ শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি যারা ইন্তেকাল করে কবরে জগতে শুয়েছে আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আমাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যিনি পয়গম্বর মালুম মওলা মারকা মওদিস উম্মতের শের শেরাবে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি মওত আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলবি লাই এই ভোট দিচ্ছেন আপনি? আমার অন্তরা সোনার মদিনা রোজা ধারে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, হে আল্লাহ, তোমার সবচেয়ে বড় হকদার আমাদের মা বাবা সহ আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্য করে মাওলা আপনি পবিত্র দরবারে হাত ধরেছি আল্লাহ, আয় আল্লাহ, শিল্পী সমিতির শুরু থেকে নিয়ে মাওলা পর্যন্ত মাওলা যত সদস্য ইন্তেকাল করেছেন এবং যারা মুসলিম ছিল আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ও মওলা করিম, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে পথে চললে পড়লে মাওলা আপনি রাজি ও খুশি হবেন মাওলা, আয় আল্লাহ, সেভাবে আমাদেরকে চলার মতো তৌফিক আর সুযোগ দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আয় আল্লাহ শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি যারা ইন্তেকাল করে কবরে জগতে শুয়েছে আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আমাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যিনি পয়গম্বর মালুম মওলা মারকা মওদিস উম্মতের শের শেরাবে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি মওত আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলবি লাই